সেট ফাংশনের আজকের পর্বে আমরা 12 নম্বর যে সিকিউটা আছে সেই সিকিউটা আমরা একটু সলভ করে আসি। এখানে 100 জন শিক্ষার্থীর কথা বলা আছে, 65 জন বাংলায়, 48 জন হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয়ে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কথা। উভয় বিষয়ে পাস করেছে আর 15 জন উভয় বিষয়ে কি করেছে, ফেল করেছে। 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। এখন বলছে তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করতে। আমরা ক নম্বরটা করি। এখন ভেন চিত্রে হচ্ছে আমাদের কয়টা সাবজেক্ট এখানের মধ্যে, বাংলা আর হচ্ছে ইংরেজি। তাহলে আমাদের এই দুইটা সাবজেক্ট, তাহলে আমাদের দুইটা সার্কেল আসবে। ঠিক আছে, একটা সার্কেল এই আর একটা সার্কেল। ওকে, আচ্ছা সার্কেলের ভিতরে সার্কেল কেন ঢুকাইছি, কারণ হচ্ছে এখানে উভয় বিষয়ে পাস আছে, যে উভয় বিষয়ে পাস আছে কতজন, 48 জন। তাহলে আমাদের এই জায়গাতে 48 বসাই দিতে হবে সবার আগে। ঠিক আছে, কমন কাজটা আগে করে ফেলতে হয়। এখন প্রশ্ন হলো স্যার উভয় বিষয়ে ফেল, এটা কোথায় বসাবো? দেখো আমরা ভেন চিত্রে মানে যে কোনো একটা ইয়ে নিয়ে কাজ করবে, একটা পোর্শন নিয়ে কাজ করবে। আমরা এখানে পাশের হারগুলা তুলবো, ফেলের গুলো আমরা কিন্তু এখানে মধ্যে তুলবো না। ঠিক আছে, কারণ দুইটা একসাথে তোলা সম্ভব না, কারণ আমার এখানে তো কমন জায়গা একটা, আমি দুইটা তো একসাথে তুলতে পারবো না। তাহলে আমরা এখানে শুধু ভেঞ্চিতে কোনটাকে দেখাবো, পাশের গুলাকেই দেখাবো, ফেলটা আমরা দেখাচ্ছি না, কারণ এখানে সব পাশের ইনফরমেশন দেওয়া আছে, ফেলের ইনফরমেশন শুধু একটা জায়গা, অতএব ওইটা আমাদের হেডেক না। ওকে, ওইটা আমরা বাইরে লিখে দিব। তারপরে হচ্ছে 65 জন বাংলায়, তাহলে এটা ধরো বাংলার ঘর, এটা হচ্ছে ইংলিশের ঘর। তাহলে বাংলার ঘরের মধ্যে হওয়া লাগবে কত, 65। বাংলার ঘর কিন্তু এই পুরোটা না, একটু একটু কালার করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে বাংলার ঘর এই কালার সহ এই পুরো জায়গাটা বাংলার ঘর, এইটা হচ্ছে শুধু বাংলা। সাদা স্পেসটা কি শুধু বাংলা, এটা পিওর বাংলা। আর বাংলা বললে পুরা ঘরটা, তাহলে তারা এখানে বলেছে 65 জন বাংলায়, অর্থাৎ পুরো ঘরটার কথা বলছে। তাহলে পুরো ঘরে কত থাকতে হবে, 65 থাকতে হবে। তাহলে 48-এর সাথে আর কত দিলে 65 হয়, 48 এর 2 হচ্ছে 50, তাহলে হচ্ছে 17, তাই না, 17। আচ্ছা, আর এখানের মধ্যে আর কি বলা আছে, ওকে, আর কোনো ইনফরমেশন আমাদের কাছে দেওয়া নেই। তাহলে আর বাকি ইনফরমেশন হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা লিখি যদি উভয় বিষয়ে ফেল, তাহলে লিখি উভয় বিষয়ে ফেল হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমাদের ভেনচিত্র শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, খ নম্বর বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে, মানে শুধু বাংলায় আর হচ্ছে শুধু ইংরেজি। শুধু শুধু কথাটা থাকলে হচ্ছে এই যে এই পোর্শনটা। ঠিক আছে, শুধু ইংরেজি মানে শুধু এই পোর্শনটা। ওকে, তাহলে আমরা চলো শুধু বাংলা। শুধু বাংলা কিন্তু ভেনচিত্র থেকে দেখেই বলে দিতে পারতেছি। তাহলে খ নম্বর প্রশ্ন হচ্ছে শুধু বাংলা। তাহলে শুধু বাংলা কতজন দেখা যাচ্ছে, 17 জন। ঠিক আছে, আমরা লিখে ফেলি শুধু বাংলায় কেমনে 17 জন, কারণ বাংলায় হচ্ছে টোটাল 65, তার মধ্যে কমন আছে কত, 48 জন হচ্ছে উভয় বিষয়। তাহলে 48 জন বাদ দিয়ে দিই, বাংলা থেকে কি কমন জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি জায়গাটা শুধুমাত্র শুধু বাংলার, যে শুধু বাংলা। তাহলে কত থাকে, 48 থেকে 65 থেকে 48 বাদ দিলে এই যে 17, আমরা ভেনচিটের মাধ্যমে বের করেই রাখছি 17 জন। ওকে, আর বলছে শুধু ইংরেজি, শুধু বাংলায় ও ইংরেজি, তো শুধু ইংরেজিতে পাস করেছে কত, তাদের সংখ্যা নির্ণয় করতে। এখন দেখো আমাদের ম্যাথের মধ্যে টোটাল নাম্বার হচ্ছে 100, অর্থাৎ এই যে শুধু বাংলা, বাংলা ইংলিশ তারপরে ফেল সবকিছু মিলে কত হওয়া উচিত, আমাদের সবকিছু মিলে আমাদের হওয়া উচিত হচ্ছে 100 হওয়া উচিত। ওকে, তাহলে 100 থেকে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, আর হচ্ছে শুধুমাত্র বাংলা এটা বাদ দিয়ে দিলে কি পেয়ে যাব, শুধু ইংলিশটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা লিখি শুধু ইংরেজি। তাহলে শুধু ইংরেজি হবে হচ্ছে 100 থেকে বাদ যাবে, কে কে বাদ যাবে, এই যে শুধু বাংলা প্লাস বাংলা ইংরেজি প্লাস উভয় সাবজেক্টে ফেল, এদেরকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে কি পেয়ে যাব, আর কোনো ইনফরমেশন আছে আমাদের না, আর কোনো ইনফরমেশন নাই। অর্থাৎ এরা সব সহ এই ইংলিশ সহ কত হইতে হবে, 100 হইতে হবে। ঠিক আছে, তাহলে আসো 100 বিয়োগ এখানে কত থাকে, 48 আর 17 হচ্ছে 65, 80। ওকে, তাহলে আমাদের শুধু ইংরেজি হচ্ছে কত, 20। তাহলে শুধু ইংরেজিতে পাস করেছে কতজন, 20 জন শিক্ষার্থী। ওকে, এখন গ নম্বর প্রশ্ন বলেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কতজন, 48, আর উভয় বিষয়ে ফেল কত, 15। এদেরকে কি বলছে, সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক। শুধু গুণনীয়ক না, গুণনীয়কের মধ্যে আবার কাকে নিতে হবে, মৌলিক গুলাকে নিতে হবে। ঠিক আছে, চলো আমরা গ নম্বরটা ট্রাই করি। তাহলে হচ্ছে একটা সেট হবে কি আমাদের
উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন? উভয় বিষয়ে পাস করছে হচ্ছে 48। তাহলে 48 এর গুণনীয়ক কে 48 কে কি দিয়ে ইয়া করা যায়? ওকে, 48 এর গুণনীয়ক গুলো হচ্ছে 48 গুণ 1, 2 গুণ 24, 3 গুণ 16 এগুলা। আচ্ছা, আর 15 হচ্ছে এই যে এই চারটা, আর 48 হচ্ছে এইগুলা। ওকে, তো এখন আমাদের কিন্তু বলেছে হচ্ছে মৌলিক গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ক হইলে হবে না, সেখান থেকে আবার কি হওয়া লাগবে? বেছে বেছে শুধু কাকে নিব? মৌলিক সংখ্যাগুলোকে নিব। তাহলে এটাকে এস এর ধরলাম, এখান থেকে মৌলিক সংখ্যাকে 2 একটা মৌলিক সংখ্যা 2 নিলাম, 3 মৌলিক সংখ্যা 3 নিলাম, 4 এগুলো মৌলিক সংখ্যা না, ঠিক আছে। আর এখান থেকে আমরা কাকে নিলাম? এখান থেকে শুধুমাত্র 3 আর হচ্ছে 5, তাই তো মৌলিক সংখ্যা। এদের কি বলছে? সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইউনিয়ন বিটা বের করে ফেলি। ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সবাই, তাহলে 2 3 5। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 3 5।